নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি একটু দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির নান রেসিপি। সেটা কিভাবে তৈরি করব প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে আর অতি অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তোমরা কড়াইশুঁটির কচুরি খেয়েছো, কিন্তু কড়াইশুঁটির নান কি খেয়েছো? এইভাবে নরম তুলতুলে বানাতে হবে কড়াইশুঁটির নান। সেটা প্রথম থেকে শেষ অবধি ভিডিও দেখলে বুঝতে পারবে কিভাবে নানটা নরম ও তুলতুলে হয়েছে। তো কড়াইশুঁটি নান বানানোর জন্য প্রথমে আমি কড়াইশুঁটি নিয়ে এইভাবে জলে আমি সেদ্ধ করে নেব। কড়াইশুঁটিটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কড়াইশুঁটিটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে এটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখো সুন্দরভাবে কড়াইশুঁটিটা সুন্দরভাবে গরম জলে সেদ্ধ করে নেওয়ার পর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি মতো, ছোটো বাটির 1 বাটি মতো টক দই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার। পাউডারটা দিয়ে ভালোভাবে আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে ভালোভাবে বেকিং পাউডারটা আমার ভালোভাবে সুন্দরভাবে মিশে যায়। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, 1/2 চামচ মতো লবণ। ভালোভাবে এইবার দিয়ে ভালোভাবে আমি সুন্দর করে মিশিয়ে নেব। এবার এটা পুরোটা আমি ময়দার মধ্যে ঢেলে দেব। আমি 1 বাটির মতো, বড় বাটির 1 বাটি মতো এখানে ময়দা নিয়েছি। ওই দইটা এর মধ্যে ঢেলে দেওয়ার পর এবার আমি এর মধ্যে কড়াইশুঁটির যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই কড়াইশুঁটি আর টক দইয়ের মধ্যে ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। আলাদা করে কোনো কিন্তু জল লাগবে না। এরপর দেখো ভালোভাবে আমি ডোটা পাকিয়ে নেওয়ার পর এবার আমি সাদা তেলের মধ্যে ভালোভাবে গাটা আমি সাদা তেল দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তোমাকে এটা 5 থেকে 10 মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর আবারও আমি ঢাকনা খুলে এবার 5 থেকে 6 বার মতো এইভাবে সুন্দরভাবে আবারও আমি ডোটা হাত দিয়ে চেপে চেপে এইভাবেই তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে যেভাবে তোমরা লুচি বানাও সেভাবে এখান থেকে বেশ অনেকটা পরিমাণ লেচি নিয়ে এইভাবে সুন্দর করে বেলে নেবে গোল গোল করে, যাতে করে একটু পাতলা না হয় আর মোটাও যেন না হয়। এই মাঝারি মাপের মতো করে তোমরা এটা বেলে নেওয়ার চেষ্টা করবে। সুন্দরভাবে বেলা হয়ে গেলে দেখো সুন্দর করে আমি সবকটা কড়াইশুঁটির নান বেলে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল গরম করে ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। সুন্দর করে এইভাবে ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি তো খেয়েছো, কড়াইশুঁটির নানও এইভাবে বানিয়ে খেও। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। শীতকালে এই কড়াইশুঁটির নান তোমাদের ভালো লাগলে রেসিপিটি ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো কথা বলতে বলতে সবকটা আমার কড়াইশুঁটির নান ভাজা হয়ে গেছে। দেখো হাতের মুঠোয় চলে এসছে, এত নরম আর তুলতুলে হয়েছে। এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।